যুগের কৃষ্ণ নাম এই ব্যাখ্যায় আসছি আমি চৈতন্য মহাপ্রভুকে প্রণাম জানিয়ে আর মহাপ্রভু শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আমি কলিযুগের চৈতন্য মহাপ্রভু তিনি কলিযুগে এসে নাম ছড়িয়ে গেলেন। আজ সে হয়তো আমাদের সমাজে কিছু জায়গায় জায়গায় নাম বসে, কারণ কলিযুগে কৃষ্ণ নাম সেটা শ্রেষ্ঠ মানব। কিন্তু এই নাম যে সমাজ করে বসছে তাতে দেখবেন অর্থনীতি, অর্থ চাই। কারণ কলিযুগে হয়তো আমরা এই কলিযুগে নামের মাঝেই এসেছি, হয়তো প্রাণে বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন, এটাকে অস্বীকার করব না। কিন্তু আজ ইউটিউব বহু কিছু জায়গায় দেখবেন তাদের মূল্যবৃদ্ধি করা আছে যে আমি নামকরণ করব, আমার মূল্যবৃদ্ধি এত। এইভাবে এই বাংলায় চলছে নাম নাম সংকীর্তন, এইভাবে বাংলায় চলে। আর সমাজ তাদের দান দেয়, কারণ কৃষ্ণ নাম করতে আসছে আর সেই নামের মাঝে আমরা সাহারা নিচ্ছি। এভাবে সমাজ কৃষ্ণ নামের মাঝে দান দেয়। কিন্তু সমাজের পুরনো যারা বইগুলো লিখে গেছেন তাতে বহু কিছু জ্ঞান লিখে গেছেন, আর সেখান থেকে এই সমাজ কিছু জ্ঞান বার করে তার মূল্যবৃদ্ধি যা নেয় সেটা মনে হয় আমার গ্রহণযোগ্য নয়, সমাজের গ্রহণযোগ্য হতে পারে, কারণ কলিযুগে কৃষ্ণ নাম। কিন্তু সে নাম নিশ্চয়ই করা উচিত। তার পরিস্থিতিতে মূল্যবৃদ্ধি, সেখানে আমি কৃষ্ণ নাম করতে যাচ্ছি আর আমাকে চাই অধিক অর্থ। দেখবেন ইউটিউবে আজ ইউটিউবের মাঝে বহু কিছু ছড়িয়ে আছে, যারা একটা প্রচার করে ফেলেছেন বাংলার মাঝে। দেখবেন সে আমার নামের মূল্যবৃদ্ধি এত। আরে আপনি সমাজ থেকে সে অর্থ নিচ্ছেন, সেটা কি প্রভু মেনে নিচ্ছেন? কারণ আপনাকে হয়তো আপনার পারিশ্রমিক আছে, আর এই পারিশ্রমিক আছে বলে এটা আমি গ্রহণযোগ্য করতে পারি না, কারণ সেক্ষেত্রে মূল্যবৃদ্ধি। কারণ আপনারা ঈশ্বরের নাম করতে আসছেন, আপনারা মূল্যবৃদ্ধি, আর এই মূল্যবৃদ্ধি আজকে বর্তমান সময়ে চলছে। কারণ মূল্যবৃদ্ধি না হলে তারা যাবে না। আজ সমাজ ছাড়া এই নামকরণের মাঝে বসে পড়েছে। দেখবেন কৃষ্ণ নাম হয়তো যারা করছেন, আমি শ্রদ্ধার মাঝেই আসছি, কারণ অত্যন্ত প্রয়োজন কৃষ্ণ নাম, আমি এ ব্যাখ্যায় আসছি না। কিন্তু সমাজের পরিস্থিতি দেখুন, আজ বাংলার মাঝে দেখবেন নাম সংকীর্তন বহু জায়গায় হয়, আর সেখানে অর্থের আগে সাহারা নামে। কারণ আমাকে এতটা অর্থ দিতে হবে তবে আমি তোমার জায়গায় যাব। এইভাবে ধর্ম রক্ষণাবেক্ষণ হচ্ছে। কিন্তু ধর্ম এইভাবে সে পরিস্থিতির মাঝে হাঁটছে, কারণ সেখানে সমাজ তাকে দান দিচ্ছেন আর তিনি গ্রহণ করছেন। আজকে তো ইউটিউবে বহু কিছু দেখা যাবে, কারণ সেগুলো সমাজ তাদের নিয়ে আসছেন। আরে আপনি একটা গ্রামে নাম করতে আসছেন, একটি জায়গায় নাম করতে আসছেন, তার মূল্যবৃদ্ধি 1 লক্ষ, তার মূল্যবৃদ্ধি 50,000। আপনি তো সমাজের সেই বইগুলো থেকে জ্ঞানগুলো নিয়ে সমাজকে দিচ্ছেন, তার জন্য নিশ্চয়ই আপনার পারিশ্রমিক কিছু হওয়া উচিত। কিন্তু আপনি নাম সেটাকে জ্ঞানগুলো বিক্রয় করছেন, যে জ্ঞানগুলো কেউ না কেউ এই বইয়ের মাঝে লিখে গেছে, এগুলো আপনার জ্ঞান নয়, কেউ না কেউ আপনাদের এসেছিলেন ছাড়া এই বইগুলো আজ হয়তো এই সমাজের তারা জানে না। এই সমাজের মানুষ সে বইগুলোর মাঝে বহু জ্ঞান ছড়ানো আছে, আর সেই জ্ঞানগুলো সমাজকে দেওয়ার জন্যে। আর সেই জ্ঞানের মাঝে যদি আপনারা এই অর্থ নেন
তাহলে মনে হয় না মহাপ্রভু আপনাদের তাকে, এটা কলিযুগে হয়তো ঘটছে আর সেটা আপনারা সাহারা করছেন, কিন্তু শ্রীচরণ আপনাকে সাহারা দেবে না। তিনি মহাপ্রভু, তিনি আপনাদের নামকরণ করতে বলেছেন, এটা নিশ্চয়ই। কিন্তু সেই নামের মাঝে আপনারা অর্থের হাহাকার নেমে পড়েছেন। আজ সমাজে দেখবেন যেখানেই যাবেন, যখন কৃষ্ণ নামের মাঝে আসছি তখন চৈতন্য মহাপ্রভুকে প্রণাম জানিয়ে আসছি। তাহলে এই সমাজকে আমি কি ব্যাখ্যা আসব? কারণ পরিস্থিতি মনে হয় সমাজে এসে গেছে, আজ নাম জাগাচ্ছে আর সেখানে কিছু অঙ্কের ব্যাখ্যা বলছেন যেগুলো মনে হয় সমাজের মানুষ গ্রহণ করছেন। ঠিক আছে, এটা করা, সমাজকে জ্ঞান দাও, কিন্তু জ্ঞানের ভিত্তি অর্থ এটা আমি মনে করি তিনি মেনে নেয় না। কারণ গুরু আপনাদের সেই জ্ঞানগুলো প্রচার করতে দিয়েছেন, তার পেছনে হয়তো অর্থ প্রয়োজন আছে বাঁচতে গেলে, কিন্তু পরিবার সন্তান নিয়ে অর্থ নিশ্চয়ই প্রয়োজন আছে। তার পেছনে এত মূল্যবৃদ্ধি, সেটা কি প্রভু মেনে নেবে? তাই আপনারা আপনাদের জ্ঞান ছড়ান, আর তাতে মনে হয় সমাজ জাগবে না। কারণ পরিস্থিতি আপনারা হারিয়ে ফেলছেন বাংলার মাঝে দেখব। কারণ জ্ঞানগুলো, সে বহু কিছু বই লেখা আছে, তাতে বহু জ্ঞান আছে, সেগুলো আপনার নয়, আপনার নিজস্ব জ্ঞান দিয়ে আপনি সমাজ জাগান আর পারিশ্রমিক আপনি দিন, তাতে যেটুকুন অর্থ সমাজ আপনাকে দান দেবে সেটা আপনি গ্রহণ করুন। কিন্তু এটা আপনারা করেন কি? এটা আপনারা ভাবেন আমি কিছু জ্ঞান দিচ্ছি আর এই জ্ঞান সমাজ গ্রহণ করছে, আর তাতে অধিক অর্থমূল্য আমার পকেটে চলে আসছে। আরে এখানকার অর্থ এখানেই পড়ে থাকবে, আপনার কর্ম আপনার সাথে যাবে, এটা জানবেন। তাই আজ বাংলার মাঝে দেখবেন জায়গায় জায়গায় নাম হয় আর বহু অর্থনীতি তারা দান দেয়, যেখানেই যাবেন। আমি একটি বছর মায়ের সেবায় এক নারীকে ব্যাখ্যা করলাম, তিনি হয়তো গ্রহণ করেছিলেন। ফের একজনকে ব্যাখ্যা করলাম পুরুষ, তিনিও গ্রহণ করলেন, কারণ এটা সামাজিক সেবা নয়। তাহলে আমি যা দান দেবো সেটা তাকে গ্রহণ করতে হবে, তা নাহলে এই জায়গায় তোমার যোগ্যতা নয়। তাই এবার দুটি নারীকে আমি 2 বছর দেখলাম, আর তাদের পরিণত আমি যা ব্যাখ্যা বলেছি সেটা তারা গ্রহণ করেছেন। এটা সামাজিক হিসেবে আমি করতে চাইনি, কারণ সামাজিক দান আমার নয়। আর আমি যেটুকুন পারিশ্রমিক করে মায়ের সেবা চালাই, গুরুর সেবা চালাই, আপনি সেটা যদি মনে করেন যে আপনার এই অর্থমূল্য, তাহলে আমার যোগ্যতা নেই। কারণ আমি ধর্মের আশ্রয়ে বসে আছি। হয়তো সমাজকে আপনারা এই স্থান থেকে কিছু জ্ঞান দিয়ে যাবেন, যতটুকু এই স্থানের অর্থনীতি আপনার থাকবে আপনাকে দান দেবে, কখনোই আপনাকে ব্যাখ্যা দেবে না। সে আপনি যেটুকুন মূল্য চাইবেন তাতে হয়তো ওনার পক্ষে সম্ভব নাও হতে পারে। এটা আমি তাদের ব্যাখ্যা দিয়েছিলাম, তারা গ্রহণ করেছিলেন। আজ দেখব ইউটিউব চ্যানেলে বড় বড় যারা নাম করেন তাদের মূল্যবৃদ্ধিগুলো যেন এই সমাজে জেগে উঠেছে। তাহলে দেখুন এই নামে বাংলা জাগবে, কারণ ভারতবর্ষে বহু সিটি আছে আর বিশ্বের মাঝে কিছু সিটি নামের মাঝে তারা কাটিয়ে নিচ্ছে, আর বাংলা সেখানে ভেঙে পড়ছে। তাহলে বাংলার দুরবস্থা কোথায় এসছে? তাহলে কোনো গান গেয়ে এই সমাজকে জাগানো যাবে না। আর নামকরণ দিয়ে যদি জাগাতে পারেন জাগান, আমার মনে হয় তাতে সমাজ জাগবে না। কেন এনজয় সমাজ নিয়ে পড়েছে, আপনারা কিছু সময় যাচ্ছেন, কিছু গান গাইছেন, যাদের অর্থ আছে দান দিচ্ছেন। বহু জায়গায় দেখবেন আজ নাম চলে, কিন্তু নামের মাঝে প্রাণীর সাহারা আসে না। কারণ একটি যদি সমাজে কিছু বই নিয়ে ধর্মের যাওয়া যায়, সেখানে দেখবেন একটি কোনো খারাপ অংশের কিতাব নিয়ে আপনি বাইরে যান, সেখানে আপনার মূল্যবৃদ্ধি বিক্রয় হবে, আর ধর্মের
মূল্যভিত্তি মানে এই সমাজে চলবে না, এটা জানবেন। এই সমাজ যে পরিস্থিতির মাঝে মানুষ এসে গেছে, তাতে পরিস্থিতি হয়তো সমাজের অত্যন্ত দুর্ভাগ্য। তাই আপনারা নাম করুন, ঈশ্বরের কামনা করুন, এটা চাইব। আজ আছি, কাল নাও থাকতে পারি, কিন্তু এইভাবে সে সমাজের থেকে অর্থ আপনারা মূল্য নিচ্ছেন, তাতে মনে হয় তিনি গ্রহণ করেন না। হয়তো আপনারা প্রাণী হিসেবে এসছেন, আপনাদের প্রয়োজন আছে, নিশ্চয়ই এটা অস্বীকার করব না। প্রাণী বেঁচে থাকার জন্যে আপনারা নামকরণ নিয়ে আছেন, সেটা করুন, কিন্তু মূল্যভিত্তি যেভাবে আসছেন, আজকে পুরো সমাজ ভেঙেছে আর আপনারাও ভেঙে যাচ্ছেন, তাহলে এই সমাজ জাগবে কি? আপনারা সনাতন ধর্মের নাম, কৃষ্ণ নাম করছেন, অত্যন্ত প্রয়োজন কলিযুগে, কিন্তু তাতে মনে হয় এই অর্থের প্রয়োজন নয়। এবার আমি মাকে জানিয়ে, গুরুকে জানিয়ে, চৈতন্য মহাপ্রভুকে জানিয়ে, শ্রীকৃষ্ণকে জানিয়ে আমি শেষ পথে হাঁটছি। কারণ সেবা আবির্ভাব করতে হবে, শারীরিক দেহ সুস্থ নয়। তাই আপনারা কামনা করুন, নাম করুন, এটা নিশ্চয়ই প্রয়োজন। কারণ ধর্মের আশ্রয় নিন, ধর্মই শ্রেষ্ঠ, ছাড়বেন। হয়তো প্রাণী বেঁচে থাকার জন্য অর্থ আপনার সাথে যাবে না, আপনার কর্ম আপনার সাথে যাবে, এটা ভাববেন। আমি কোনো জ্ঞানী নয়, আমি কোনো বই দেখে লিখছি, ব্যাখ্যা করছি না। আমার আত্মা যা লাগছে আপনাদের তুলে দিচ্ছি, তাতে আপনারা গ্রহণ করতে পারেন, নাও পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত সম্বন্ধ। কারণ ঈশ্বরের নামের মাঝে যদি আমি আসি, আপনারা এটা গ্রহণ করবেন না। তাই এই একটি আত্মাই হয়ে ব্যাখ্যা দিচ্ছি, আপনারা পারলে একে অপরকে শেয়ার করবেন। জয় গুরু, জয় মাই।